শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত কথা। দিলীপ রাজগণ বশিষ্ঠ মুনি প্রতি শ্রীকৃষ্ণের জন্মকথা শুনিতে সম্প্রতি। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে কৃপাহেতু জনার্দন জন্মেন ধরাতে। বশিষ্ঠ কহেন রাজা শুনো ভক্তি মনে, নারায়ণ সতেজি কিসের কারণে। এই পৃথিবীতে জন্মেন দৈবকী উদরে, সেই পুণ্য কথা বলি তোমার গোচরে। পূর্বকালে কংসাসুরের নামে নরপতি, অহংকারে মত্ত হয়ে থাকে দিবারাত্রি। পৃথিবীর দুঃখ দশা দেখি শূলপ্রাণী, ক্রোধেতে অধীর হয়ে কহেন এই বাণী। দেবগণ চলো যায় ব্রহ্মার সকাশে, করিব উপায় আজি কংসের বিনাশে। অনন্তর মহেশ্বর দেবগণে লয়ে, গমন করিল সবে ব্রহ্মার অলয়ে। ব্রহ্মা তবে হংসপৃষ্ঠে করি আরোহণ, ক্ষীররোধ সাগরে যান লয়ে দেবগণ। সাগরের তীরে স্তব করে সুরগণ, স্তবে তুষ্ট হইলেন দেবনারায়ণ। কিবা হেতু করেছ হেতায় আগমন, ব্রহ্মা কহিলেন প্রভু করে নিবেদন। শিব বরে বলিয়ান হয়ে কংসাসুর, পৃথিবীরে দেয় সদা যাতনা প্রচুর। মহেশ্বর দিল বলে ভাগিনার হাতে, নিধন হইবে কংস নহে অন্য হাতে। দেবকী উদরে জন্ম করিয়া গ্রহণ, পৃথিবীর দুঃখ দশা করুণ মোচন নারায়ণ। বলিলেন দেব মহেশ্বর, পার্বতীকে সাথে দেন একটি বৎসর। কার্য শেষে পুনরায় আসিবে চলিয়া, এত বলি উমা রমা সাথেতে লইয়া। মথুরা উদ্দেশ্যে যাত্রা করি নারায়ণ, দৈবকী উদরে জন্ম করিলা গ্রহণ। ভাদ্র মাস কৃষ্ণপক্ষ অষ্টমী তিথিতে, বুধবার রোহিণী নক্ষত্র ঋষার্ধেতে। সর্বাধিক আলোকৃত করিয়া শ্রীহরি, ধরাধামে অবতীর্ণ শিশুরা ধরি। কেমনে রক্ষিব প্রভু কংস হাত হতে, ভাবিয়া উপায় মোরা নাহি পাই চিতে। অন্তর্যামী নারায়ণ অন্তরে বুঝিল, পরিধান ত্যাজি প্রভু দ্বিভুজ হইল। অন্তরে ভগবান হরির কৃপায়, বসুদেব শূল হইতে মুক্তি পায়। মায়াময় শ্রীহরি আশ্চর্য মায়াতে, রক্ষীগণ অচেতন হইল নিদ্রাতে। যে সময় ভগবান আবির্ভূত হন, যশোদার গর্ভেতে যোগমায়া গৃহে জন্মলন। অত্যঙ্পর ভগবান কন বসুদেব, নন্দালয়ে তারে রাখি আসিতে হইবে। নন্দকন্যা যোগমায়া শ্রী ভগবতীকে অনয়ন করিয়া দেবেন দৈবকীকে। যেই কালে বসুদেব গমন করিল, কারাগৃহে লোহাদার মুক্ত হয়ে গেল। মন্দমম মেঘগণে গর্জন, মৃদুমন্দ বৃষ্টিধারা হে পতন। স্বয়ং অনন্তদেব সর্বরূপ ধরি, বাড়ি নিবারণের জন্য কৃষ্ণ শিষ্য পরিছাত্রের মতো ফনা করিয়া ধরন। শ্রী বসুদেবের সাথে তিনি করেন গমন। এইভাবে বসুদেব যাইতে লাগিল, যমুনার তীরে আসি উপস্থিত হইল। দুকুলে বহিছে বান, বসুদেব ভাবে কেমনে হইবে পার গোকুলে যাইবে। হাই কি করি বলে কাঁদিতে লাগিল, অন্তর্যামী নারায়ণ অন্তর জানে। অত্যঙ্পর চমৎকার ভাবে দেখিতে দেখিতে জল আসিল কমিয়া। শিবারূপে পার হয়ে যায় মহামায়া, শিবার পশ্চাৎ ধরে বাসুদেব যান। মায়া করে বাড়ির মধ্যে পড়ে ভগবান, বসুদেব কাঁদে পুনঃ শিরে হাত দিয়া। জল ক্রীড়া করে কৃষ্ণ যমুনা লইয়া, যমুনায় পুরে সাধ কৃষ্ণকে পাইয়া। কিছুক্ষণ পরে কৃষ্ণ উঠিল ভাসিয়া, সানন্দে বসুদেব তুলি নিয়া কোলে, যমুনা হইয়া পার আসিল গোকুলে। অনন্তর বসুদেব আসি নন্দালয়ে, যশোদা নিকটে দেখে কন্যা আছে শুয়ে। মহামায়া প্রভাবেতে গোপ গোপীগণ যত, কেহ কিছু নাহি জানে সবে নিদ্রাগত। যশোদা পুত্র কিছু নাহি বুঝেছে, জানে কোন দেবরূপী জনম লোভেছে। যোগমায়া রূপী কন্যা দৈবকীকে দিয়া, বন্ধন স্থানেতে বসু আসি চলিয়া। যোগমায়া প্রভাবে পুনঃ বন্ধন ঘটিল, কারাগৃহ পুনরায় আবদ্ধ হইল। মহামায়া সদ্যজাত শিশুর মতন
ক্রণ করিবা মাত্র জাগের রক্ষীগণ, এক রক্ষী কংসপাশে করিয়া গমন, দৈবকী প্রসব শিশু করে নিবেদন। বিদিত হইয়া আসি কারালয়ে, দেখিল দৈবিকী কোলে কন্যা আছে শুয়ে। ক্রোধে কংস ধরিবারে উদ্যত শিশুরে, দৈবকী কন্যাকে হন জড়াইয়া ধরে, অস্ত্রসিক্ত আঁখি নিয়া বলে বারে বারে, প্রাণভিক্ষা দাও রাজা কন্যারে আমার, না শুনিয়া তার কথা পাপরূপী কংস, শিশুরে করিতে চায় চিরতরে ধ্বংস। ধরিয়া শিশুর পদ উদ্যতে তুলিল, শিলাপৃষ্ঠে লক্ষ্য করে নিনে করিল, কিন্তু সেই শিশু কন্যা কংস হাত হতে আরো ঊর্ধ্বে যায় উঠে না পড়ে শিলাতে। কন্যা অষ্টভুজা হন মহাদেবী রূপে, বলেন বচন দুরাচার কংস ভূপে, দুষ্টু দুরাচার কংস শুনে বচন, কিবা লাভ হবে বোধি আমার জীবন। তোর সূত্র যিনি তিনি বালক রূপেতে, দিনে দিনে বর্ধিত হচ্ছে ওই গোকুলেতে। অতএব নির্দোষী দৈবকী বসুদেব, হিংসা করে উভয়েরে কিবা ফল হবে। তারপর অষ্টভুজা মাতা ভগবতী গেলেন কৈলাস ধামে যথা পশুমতী। মহান বাক্য কংস করিয়া শ্রবণ, বসু ও দেবীকেরে করে বন্ধন মোচন। তৎপরে কিরূপে শত্রু করে বিনাশন, পরামর্শ করে লইয়া মন্ত্রীগণ। জন্মাষ্টমী ব্রত কথা হল সমাপন, জয় কৃষ্ণ চন্দ্র বলি ডাকো সকল জন। কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত করে যেই সকল, সচ্ছিদা তার ইচ্ছে হইবে পূরণ। রোগ শোক দূরে যায় শান্তি পায় মনে, জন্মাষ্টমী ব্রত কথা যে জন শোনে। হে গোলক কৃষ্ণ প্রার্থনা চরণে, এ অধমে কৃপা আপনার গুণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।